হ্যালো ভিউয়ার্স, ঘড়ির কাঁটায় সকাল 10টা। একটা বড় ব্যাংকের ভিতরে একজন বয়স্ক লোক প্রবেশ করলেন। তার পরনে ছিল সাধারণ পোশাক, হাতে একটি পুরনো খাম। ব্যাংকে ঢুকতেই সেখানে থাকা সব গ্রাহক আর কর্মচারীরা তাকে অদ্ভুতভাবে দেখতে শুরু করলেন। এই বয়স্ক লোকটির নাম ছিল যোগেশ বাবু। তিনি ধীরে ধীরে গ্রাহকদের জন্য নির্ধারিত কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। সেখানে একজন মহিলা বসেছিলেন, যিনি গ্রাহকদের সাহায্য করতেন। তার নাম দীপ্তি। যোগেশবাবু ধীরে ধীরে দীপ্তির কাছে গিয়ে খুব নম্রভাবে বললেন, ম্যাডাম, দয়া করে একটু দেখবেন আমার অ্যাকাউন্টে কি সমস্যা হয়েছে। এটা ঠিকমতো কাজ করছে না। এই বলে তিনি হাতে থাকা পুরনো খামটা দীপ্তির দিকে এগিয়ে দিলেন। কিন্তু দীপ্তি তার সাধারণ পোশাক দেখে তাকে বিচার করে বলে উঠলেন, কাকাবাবু, আপনি কি ভুল করে এই ব্যাংকে চলে এসেছেন? আমার তো মনে হয় না আপনার এখানে কোনো অ্যাকাউন্ট আছে। কিন্তু যোগেশবাবু খুব শান্তভাবে বললেন, বেটা, তুমি একবার দেখে নাও, হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাংকে আছে। দীপ্তি খামটা দিয়ে বললেন, কাকাবাবু, এটা একটু সময় লাগবে, আপনাকে বাইরে অপেক্ষা করতে হবে। এরপর সে অন্য গ্রাহকদের কাজে ব্যস্ত হয়ে গেল। যোগেশবাবু সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি আবার বললেন, বেটা, যদি তুমি খুব ব্যস্ত থাকো তাহলে ম্যানেজারকে ফোন করো, আমার তার সাথে কিছু কাজ আছে, আমি তার সাথে কথা বলবো। দীপ্তি বাধ্য হয়ে ম্যানেজারের কেবিনে ফোন করলেন। ফোনে তিনি বললেন, স্যার, একজন বয়স্ক লোক আপনার সাথে দেখা করতে চান, আমি কি তাকে ভিতরে পাঠাবো? ম্যানেজার কেবিন থেকে যোগেশ বাবু এর দিকে তাকালেন। তার সাধারণ পোশাক দেখে ম্যানেজার ফোনে দীপ্তিকে জিজ্ঞেস করলেন, ও কি আমাদের ব্যাংকের গ্রাহক, না হঠাৎ করে চলে এসেছে? দীপ্তি বললেন, স্যার, আমি জানি না, তবে তিনি আপনার সাথে দেখা করতে চান। ম্যানেজার বললেন, এরকম লোকের জন্য আমার সময় নেই, ওকে বসিয়ে দাও, কিছুক্ষণ পর নিজে থেকে চলে যাবে। দীপ্তি ম্যানেজারের কথা শুনে যোগেশ বাবুকে বললেন, কাকাবাবু, আপনি ওখানে গিয়ে বসুন, ম্যানেজার স্যার ফ্রি হলে আপনার সাথে দেখা করবেন। যোগেশবাবু ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে গিয়ে একটি চেয়ারে বসলেন। ব্যাংকের সব গ্রাহক আর কর্মচারীরা তখনও তার দিকে তাকিয়েছিল, কারণ এই ব্যাংকে সাধারণত ধনী লোকেরাই আসতেন, যারা স্যুট টাই পরে থাকতেন। যোগেশবাবু এর সাধারণ পোশাক দেখে কারো মনেই হচ্ছিল না যে তার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে। সবাই ভাবছিল, এত বড় ব্যাংকে এমন সাধারণ মানুষের অ্যাকাউন্ট থাকার কথাই আসে না। যোগেশবাবু এখন ব্যাংকের মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন। সবাই তার দিকে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছিল, নানা রকম মন্তব্য করছিল। কেউ বলছিল, এটা কি ভিখারি নাকি? কেউ বলছিল, এখানে কিভাবে চলে এলো? যোগেশবাবু এসব কথা শুনতে পাচ্ছিলেন, কিন্তু তিনি সবকিছু উপেক্ষা করে শান্তভাবে অপেক্ষা করছিলেন। তিনি ভাবছিলেন, ম্যানেজার এলেই সরাসরি কথা বলে নেবেন। এই ব্যাংকে রাঘু নামে একজন কর্মী কাজ করতেন। তার পদ ছিল তুলনামূলকভাবে ছোট। রাঘু তখন বাইরে ছিলেন। ব্যাংকে ফিরে এসে দেখলেন একজন বৃদ্ধ ওয়েটিং এরিয়ায় বসে আছেন, আর সবাই তাকে নিয়ে নানান কথা বলছে। কেউ বলছে ভিখারি, কেউ বলছে এখানে অ্যাকাউন্ট থাকার প্রশ্নই ওঠে না। এসব শুনে রাঘু খুব অস্বস্তি বোধ করলেন। তিনি বৃদ্ধের কাছে গিয়ে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, কাকাবাবু, আপনি এখানে কেন এসেছেন? আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? যোগেশবাবু বললেন, বেটা, আমি ম্যানেজারের সাথে দেখা করতে এসেছি, তার সাথে আমার জরুরি কাজ আছে। রাঘু বললেন, ঠিক আছে কাকাবাবু, আপনি একটু অপেক্ষা করুন, আমি ম্যানেজারের সাথে কথা বলে আসছি। রাঘু ম্যানেজারের কেবিনে গিয়ে সব খুলে বললেন। ম্যানেজার বললেন, আমি জানি, আমি তাকে ওখানে বসতে বলেছি, কিছুক্ষণ বসে থাকলে নিজে থেকে চলে যাবে। এরপর ম্যানেজার রাঘুকে অন্য কাজে লাগিয়ে দিয়ে বললেন, তোমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, নিজের কাজ করো। রাঘু তার কাজে ব্যস্ত হয়ে গেলেন। এরই মধ্যে 1 ঘন্টা কেটে গেল। যোগেশবাবু ধৈর্য ধরে বসেছিলেন, কিন্তু এবার তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি উঠে ম্যানেজারের কেবিনের দিকে এগুতে লাগলেন। ম্যানেজার তাকে আসতে দেখে নিজেই কেবিন থেকে বেরিয়ে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ কাকাবাবু, বলুন, আপনার কি দরকার? যোগেশবাবু খামটা এগিয়ে দিয়ে বললেন, বেটা, এই খামে আমার ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য আছে। আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না, তুমি দেখে বলো এতে কি সমস্যা? ম্যানেজার কিছুক্ষণ ভেবে বললেন, কাকাবাবু, যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন এমনই হয়। আমার মনে হয় আপনি টাকা জমা করেননি, তাই লেনদেন বন্ধ হয়ে গেছে। যোগেশবাবু শান্তভাবে বললেন, বেটা, তুমি আগে দেখে নাও, না দেখে এমন সিদ্ধান্ত কিভাবে নিচ্ছ? ম্যানেজার হাসতে হাসতে বললেন, কাকাবাবু, এটা আমার বহু বছরের অভিজ্ঞতা। আমি মানুষের মুখ দেখেই বুঝতে পারি কার অ্যাকাউন্টে কত টাকা থাকতে পারে। আপনার অ্যাকাউন্টে কিছুই নেই বলে মনে হচ্ছে। আমি বলছি, আপনি এখান থেকে চলে যান, আপনার জন্য ব্যাংকের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে।
যোগেশবাবু খামটা টেবিলে রেখে বললেন, ঠিক আছে বেটা, আমি চলে যাচ্ছি, তবে এই খামের তথ্যগুলো একবার ভালো করে দেখে নিও। এই বলে তিনি বেরিয়ে গেলেন। গেটে পৌঁছে তিনি ফিরে তাকিয়ে বললেন, তোমাকে এর ফল ভোগ করতে হবে। ম্যানেজার একটু শুনে একটু ভয় পেলেন, তবে ভাবলেন রাগের মাথায় বলেছে। তারপর তিনি নিজের কাজে মন দিলেন। এদিকে রাঘু সেই খামটা তুলে নিয়ে ব্যাংকের সার্ভারে লগ ইন করে তথ্য খুঁজতে লাগলেন। পুরনো রেকর্ড ঘেঁটে রাঘু চমকে উঠলেন। দেখা গেল এই বৃদ্ধ ব্যাংকের শেয়ারের মালিক, মানে তিনি প্রকারান্তরে এই ব্যাংকের মালিক। রাঘু রিপোর্টের একটি কপি নিয়ে ম্যানেজারের কাছে গেলেন। ম্যানেজার তখন একজন ধনী ক্লায়েন্টের সাথে নতুন স্কিম নিয়ে কথা বলছিলেন। রাঘু দরজায় নক করে কেবিনে ঢুকলেন। ম্যানেজার ইশারায় জানতে চাইলেন, কেন এসেছো? রাঘু রিপোর্টটা টেবিলে রেখে বললেন, স্যার, এটা সেই বৃদ্ধের রিপোর্ট, আপনি একবার দেখে নিলে ভালো হবে। ম্যানেজার বিরক্ত হয়ে বললেন, আমি এরকম গ্রাহকদের নিয়ে আগ্রহী নই, তুমি নিজের কাজে মন দাও। রাঘু হতাশ হয়ে রিপোর্টটা নিয়ে ফিরে এলেন। পরের দিন সকাল 10টায় ঠিক যে সময় যোগেশবাবু এসেছিলেন, তিনি আবার এলেন। এবার তিনি একজন স্যুট পরা ভদ্রলোকের সাথে ছিলেন। তার হাতে ব্রিফকেস ছিল, যা সবার দৃষ্টি আকর্ষণ করল। যোগেশবাবু ম্যানেজারকে তার দিকে আসার ইঙ্গিত দিলেন। ম্যানেজার ভয়ে ভয়ে কেবিন থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালেন। যোগেশবাবু বললেন, ম্যানেজার সাহেব, আমি আপনাকে আগেই বলেছিলাম এই ঘটনা আপনার জন্য বড় হবে। কাল আপনি আমার সাথে যা করেছেন তা একদম সহ্য করার মতো নয়। এখন নিজের শাস্তির জন্য প্রস্তুত হন। এটা শুনে ম্যানেজার কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, এরা আমাকে কি শাস্তি দিতে পারে? আমি এখানে ম্যানেজার, আমার ক্ষতি করার ক্ষমতা এদের নেই। যোগেশবাবু বললেন, তোমাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তোমার জায়গায় রাঘু ম্যানেজার হিসেবে দায়িত্ব নেবে, আর তুমি ফিল্ডে কাজ করবে। ম্যানেজার অবাক হয়ে বললেন, আপনি কে, আমাকে এভাবে সরিয়ে দেবেন? যোগেশবাবু বললেন, আমাকে এই ব্যাংকের মালিক হিসেবে ভাবতে পারো। আমার কাছে ব্যাংকের 60% শেয়ার আছে। আমি চাইলে তোমাকে সরাতে পারি, আবার তোমার জায়গায় অন্য কাউকে বসাতেও পারি। এটা শুনে ম্যানেজারের কপালে ঘাম ছুটে গেল। তিনি যোগেশবাবুয়ের কাছে গতকালের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে শুরু করলেন, কিন্তু যোগেশবাবু তাকে থামিয়ে বললেন, ক্ষমা কেন চাইছো? আমি কেন তোমাকে ক্ষমা করব? তোমার কাজ আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধে। তুমি কি ব্যাংকের নীতি কখনো পড়েছো? এখানে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, সবাইকে সমানভাবে দেখতে হবে। আসলে এই ব্যাংক যোগেশবাবু নিজেই প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রথম দিনই ঘোষণা দিয়েছিলেন, এই ব্যাংকে ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাইকে সমান সম্মান দেয়া হবে। কোনো কর্মচারী এই নীতি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বললেন, আমি তোমার প্রতি দয়া করেছি বলে কাজের সুযোগ দিচ্ছি, না হলে আমি চাইলে তোমাকে পুরোপুরি বরখাস্ত করতে পারতাম। রাঘু তার কাজের জন্য এই পদে যোগ্য, কারণ সে আমার কাছে এসে সাহায্যের কথা জিজ্ঞেস করেছিল, আমার কাপড় দেখে আমাকে বিচার করেনি। এরপর যোগেশবাবু দীপ্তিকে ডেকে বললেন, তোমাকে তোমার প্রথম ভুলের জন্য ক্ষমা করলাম, কিন্তু ভবিষ্যতে ব্যাংকে কোনো গ্রাহকের পোশাক দেখে তাকে বিচার করো না, তার সমস্যা সমাধানের চেষ্টা করো। তুমি যদি আমাকে ঠিকভাবে সামলাতে, তাহলে আমাকে ম্যানেজারের কাছে যেতে হতো না, আর এত অপমানিত হতে হতো না। দীপ্তি হাত জোর করে বললেন, স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমার বড় ভুল হয়ে গেছে, ভবিষ্যতে আর এমন হবে না। এরপর যোগেশবাবু তার সঙ্গীকে নিয়ে ব্যাংক থেকে চলে গেলেন। ব্যাংকের সব স্টাফ এই ঘটনা নিয়ে আলোচনা শুরু করলো। সবাই ঠিক করলো এখন থেকে ভালোভাবে কাজ করবে। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লো। সবাই বলতে শুরু করলো, মালিক হলে এমনই হওয়া উচিত। বেশিরভাগ মালিক ব্যাংক খুলে দিয়ে পরে আর খোঁজ রাখেন না, কিন্তু যোগেশবাবু তার মালিকানার পুরো দায়িত্ব পালন করেছেন আর কর্মচারীদের সঠিক শিক্ষা দিয়েছেন। আপনার মতামত কি? যোগেশবাবু আর রাঘু সম্পর্কে কি ভাবছেন? গল্পটা যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটা লাইক দিন। আবার দেখা হবে একটি নতুন আর আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।